শুনেছি, টিভিতে দেখেছি, ছবিতে দেখেছি, চোখে কখনো দেখার সৌভাগ্য হয় নাই। আল্লাহ গো, একবার তৌফিক দাও না, সোনার মদিনা দেখতে যাব, সোনার মদিনা দেখতে যাব। কেমন আছেন? আমার স্বাদ আছে, সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30 প্রায়। তো আজ রবিবার 8 তারিখ, মানে আজকে ফাইনালি অনেক ঝড়ঝাপটা, অনেক কিছুর পর আই এম গোয়িং টু সৌদি আরব। আপনাদের দোয়ায়, ভালোবাসার কারণে অনেক কিছু, অনেক ঝামেলা, জীবনে অনেক ঝামেলা, অনেক কিছু হয়েছে, অনেক কিছু ইয়ে করছি। যাই হোক, ফাইনালি মানে সৌদি আরব যাচ্ছি। তো গতকাল আমি গত কয়েকদিন আমি খুবই প্যারার মধ্যে ছিলাম। পাসপোর্ট টিকিটটা কেনার পরে আমার শপিং করা ছিল, আছে আদার ছিল। আমি এই মুহূর্তে আমার 3-4টা ব্লগ করার ইচ্ছা ছিল। গতকালকে বাসায় পিঠা বানাইছে, এটা আমি ভিডিও কপি, কিন্তু আমি পারি নাই। আমি সত্য কথা, আমার খুব অস্থির লাগছে এখনও ভাই। অতটা সুস্থ বলবো না, আমার গলা বসে গেছে। আমি ঠান্ডায় যে বাসার মধ্যে চিল্লাচিল্লি করা হয়েছে, কথা বলতে পারতেছি না, আমার গলাটা অনেকটা বসে গেছে। তো ব্লগটা আসলে হবে আমার ফ্যামিলি থাকবে, সবাই থাকবে। তো ঢাকা টু সৌদি ইনশাল্লাহ গাইস। আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা, কারণ আমার ফুল ফ্যামিলি আছে। প্লাস আমি আজকে সারাদিন আমি ঢাকা থেকে সৌদি আমি কী করবো না, আমার প্যাকেজিং সব কিছু আপনাদের আমি দেখাবো। আর আমার অলরেডি আমার প্যাকেটিং ডান, আমার কিছু প্যাকেটিং বাকি আছে। যেমন বুঝে বললাম, কালকে পিঠা বানাইছে, পিঠাগুলো প্যাকেট করব। দেন তারপর আই এম গো টু সৌদি। আর সৌদি আরব যাচ্ছি আর আমি যদি বলি, আমি ফার্স্ট টাইম প্লেনে উঠবো। আমার গাইস, আই এম খুব এক্সাইটেড। আর সেকেন্ড তো আমার ফার্স্ট প্লেন ইজ গোয়িং টু সৌদি। এমন একটা দেশে যাচ্ছি, যে দেশে আমি চাইলেই আমি হজটা করতে পারবো। আল্লাহ তাআলা আমার কে কবুল করুক, আমি শীঘ্রই আমি হজটা করতে পারি, এবং আপনাদের মাঝে পবিত্র কাবা শরীফটা যে ফুটিয়ে তুলতে পারি ছোট একটা ব্লগের মাধ্যমে ইনশাআল্লাহ। আমি আমার অলরেডি আমার ব্লগ যদি এই হিসেবে ধরি, আমার প্রায় 30টা মতো ব্লগ হয়ে গেছে। আমি আপনাদের বলছিলাম যে আমি হাফ সেঞ্চুরি যখন ব্লগ হবে, তখন ইনশাআল্লাহ আমি ওভার হবে, তখন আমি সৌদি থাকবো, তাহলে আমি হজটা করবো ইনশাআল্লাহ। আমি আমার কথা রাখবো গাইস। সবাইকে একটা কথা বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এনজয় মাই ব্লগ। প্লিজ একটা কথা বলি, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমার অনেক স্মৃতি আছে, অনেক এখানে অনেক কি বলবো, আমাদের গাছ চলে গেছে। তো এটা আপনার যারা আমার ভিডিও দেখেন তারা জানে, আমার বিড়ালটা মারা গেছে। আমার বিড়ালটা এখানে কবর হয়েছিল। আমার খুব শখের একটা বিড়াল ছিল। আমার ইচ্ছা ছিল ওকে নিয়ে আমি এয়ারপোর্ট যাব, কিন্তু আমার স্বপ্নটা আসলে পূরণ হয়নি। আমার বিড়ালটা একটা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যায়। তো সবাই আমার বিড়ালটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। কি বলবো ভাই, এই দিনে সত্যি আমার মন খারাপ, কারণ আমি শখের বিড়ালটা আমার সাথে নাই। আমি গতকালকে রাত্রে এখানে এসে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে কান্না করছি। যাই হোক, সবাই হয়তো চিরদিন থাকবে না, কিন্তু বিড়ালটাকে সত্যি ওর সাথে কাটানোর স্মৃতিগুলো আমি কখনো ভুলবো না। ভালোবাসতাম, খুব খুব আগলে রাখতাম। আসলে ওর স্মৃতি কখনো ভুলবো না। যেখানে থাকিস কেটে ভালো থাকিস।
বাবা, তুই এমন দেখাইতেছে কেন? মুখ টুক কেমন হয়ে গেছে? কি হয়েছে বাবা তোর? কই আমা, আমি তো ঠিকঠাক আছি, কিছু হয় নাই। তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস বাবা? কি লুকাবো, লুকানোর কিছু নাই তো। আসলে আব্বু বলে কিচ্ছু নেই। প্রত্যেকটা মানুষের চেষ্টার উপর তার জীবন গড়ে ওঠে। আমার লাইফ সবচেয়ে যেটা মিস করবো সেটা মানে আমার মার হাতের রান্না। আমার রান্না খুব মিস করবো, আমার মাও খুব মিস করবে, কারণ আম্মু যখনই রান্না করতে বসে তখনই আমি নিয়ে নিয়ে মানে টুকটাক খাইতাম। তো আম্মু আসলে জানি না, আম্মুর কাছে আম্মু খুব এটা মিস করবে যে মানে রান্নাটা কেউ নিয়ে এভাবে খাবে না। আমার বাবা জানে আমার পছন্দটা কি। বাবাকে বলছিলাম যে ফোন দিয়ে আব্বু চলে যেতেছি, সৌদি যাবো। তো আব্বু ফোন দেওয়া সকাল বলছে মানে বাবা তুই কী খাবি? আমি বলছি না কিচ্ছু খাবো না, তুমি আসো তাহলেই হবে। আব্বু মানে আমার যে ফেভারিট মিষ্টিটা সেটা মানে সকাল সকাল যেয়ে বানিয়ে নিয়ে আসছে। মানে কী বলবো, মানে একে মনে বলে বাবার ভালোবাসা। আসলে মানে পৃথিবীর সকল বাবার ভালোবাসা হয়তো এরকমই হয়। এগুলো সব বুঝতে বুঝতে মানে আমার গাড়ি চলে আসে, যার কারণে গাড়ি রিসিভ করে আমি চিপটা লাগে গাড়ি উঠে আলকাজ করে আমরা চলে যাই। তো মানে পুরোপুরি ভিডিও করতে পারিনি, কারণ মানে আব্বু ছিল। তো আব্বুর সাথে মানে সবার সাথে মানে ভিডিও মানে যাই হোক, মানে আমরা আমার ফ্রেন্ড যেহেতু 5টা আমরা ঢাকা দিয়ে গেছিলাম, কারণ রাত্রি মানে সময়। তো 8 তারিখ মানে আমরা ঢাকা 4টা পর্যন্ত তারেক রহমান আসার কথা। তো তারেক রহমান যেহেতু আসবে তো মানে একটু রাস্তাঘাট বন্ধ থাকবে, তো আমরা কয়েক ঘন্টার মধ্যে এয়ারপোর্ট চলে আসি। আর যার কারণে আমরা এইভাবে ভিডিওটা করতে যেতে পারলাম। আব্বু আসতো, আব্বুর সামনে এইভাবে মানে ভিডিও করার সাহসটা পেয়ে। যাই হোক, আমরা এয়ারপোর্ট চলে আসি। তো লেটস গো গাইস, এনজয়। কয় টাকা ব্যাগ দিবে? আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে হলো আমার মায়ের কোলেই মৃত্যুবরণ করা, যেন ফেরেশতারাও দ্বিধায় পড়ে যায় যে একে নিয়ে কোথায় যাব, এ তো মরেছেই জান্নাতে। ইমিগ্রেশন কমপ্লিট করার পর এরকম মনিটর দেওয়া থাকে, যে মনিটরগুলোতে প্রত্যেকটা এয়ারলাইন্সের শর্ট ডিজিট কোড এবং গন্তব্য লেখা থাকে, যেখানে আপনাকে কোন গেটে যেতে হবে সেই গেটটা ইন্ডিকেট করে। যেমন ধরেন এয়ারলাইন্স কোড KU, কুয়েত এয়ারলাইন্সের কোড, ফ্লাইট নাম্বার 284 কুয়েত, ডিপার্চার টাইম দেওয়া রয়েছে এবং গেট নাম্বার দেওয়া হয়েছে। তারপরে এখানে প্রত্যেকটা এয়ারলাইন্সের এমিরেটসের EK 585 গেট নাম্বার 8, তারপর MH197 মালয়েশিয়ান এয়ারলাইন্স গেট নাম্বার 5। এরকম প্রত্যেকটা এয়ারলাইন্সের গেট। প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম অফ ডিপার্চার, এই যে টাইমটা দেখতে পাচ্ছেন 3টা 15, 4টা 5টা। তারপর গেট নাম্বার পাশে দেওয়া রয়েছে, গেট নাম্বার অনুযায়ী সবাই গেটে চলে যাবেন। ডাক চলে এসেছে স্বপ্নের টানে, আজ ঘর ছেড়ে যেতে হয়। ডাক চলে এসে প্রবাসে যেতে হবে, স্বপ্নের দায়ে আজ ঘর ছেড়ে যেতে হবে। আমি যাচ্ছি বাবা মা, যাচ্ছি আমি দূরে, ইনশাআল্লাহ ভালো থাকবো, রেখো দোয়া জুড়ে। বাবা তুমি ওষুধগুলো ঠিক মতো খেও, নিজের শরীরে যত্ন নিও, কষ্ট চেপে রেখো না কেউ। মা তুমি নিজের প্রতি যত্ন নিও, ভাইয়ের দুটা খেয়াল রেখো, আমার জন্য দোয়া
করো ভালো থাকিও সব সময়। আজ থেকেই প্রবাসী জীবন শুরু আমার, মনের ওপারে থাকবে আপন জনের স্বর। কাছ থেকে দেখা হবে না তবু মন থাকবে দেশে, ইনশাআল্লাহ একদিন ফিরবো সাফল্যের দেশে। সব জায়গা প্লেন যেই সময় ছাড়বো তার 3 ঘন্টা আগে হাজির থাকবা। এয়ারপোর্টের ভেতরে ঢোকার পর তোমার সব ব্যাগ স্ক্যানিং মেশিন দিয়ে চেক করা হইব। ব্যাগে কোনো বিপজ্জনক জিনিস আছে কিনা তা পরীক্ষা কইরা দেখা এয়ারপোর্টের সিকিউরিটি অফিসার তোমার শরীরও চেক করব। তুমি ঘাবড়ায়ও না কিন্তু। চেক ইন চেক হয়ে গেলে তোমার নিজের এয়ারলাইন্সের কাউন্টার খুইজা বাইর কইরা লাইনে গিয়া দাঁড়াবা। তোমার সিরিয়াল আসলে পরে কাউন্টারে টিকিট ও পাসপোর্ট দেখাইবা। ছোট ব্যাগটা নিজের কাছে রাইখা বাকি ব্যাগ কাউন্টারে দিয়া দিবা। কাউন্টারের লোক স্টিকার লাগায়া তোমার বড় ব্যাগটা নিয়ে যাবে। ব্যাগে স্টিকার লাগানো হয়ে গেলে মনে কইরা বোর্ডিং কার্ডটা নিবা। এই কার্ডে তোমার প্লেনের সিট নাম্বার লেখা থাকবে। এয়ারপোর্টের দেয়ালে লাগানো বড় টেলিভিশনে নজর রাখবা। সেখানে তোমার প্লেন ছাড়ার সময় আর কোন গেট দিয়ে প্লেনে উঠবা তা লেখা থাকবে। টেলিভিশনের স্ক্রিনের সাথে ফ্লাইট নাম্বার গেটের নম্বর মিলে আনিবা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা, টিকিটের সাথে যে এম্বার্কেশন কার্ড মানে যে ফর্মটা দেয়া হয়েছিল তা মন দিয়া পূরণ করবা। ইমিগ্রেশনের বাইরের এলাকায় একটা কাউন্টার আছে, এরে কয় প্রবাসী কল্যাণ ডেস্ক। এইখানে যারা বিদেশে চাকরি করতে যায় তাদের সাহায্য করা হয়। দরকার হইলে ডেস্কের অফিসার তোমার এম্বার্কেশন কার্ড পূরণে সাহায্য করবে। ইমিগ্রেশনের গেটের ভিতরে আর একটা প্রবাসী কল্যাণ ডেস্ক পাইবা। ওইখানে স্মার্ট কার্ড দেখা আঙ্গুলের ছাপ যাচাই কইরা তোমার এম্বার্কেশন কার্ডের উল্টা পাশে সিল দিবে। এরপরে তুমি যাইবা ইমিগ্রেশন কাউন্টারে। এইখানে ইমিগ্রেশন অফিসারের কাছে তোমার পাসপোর্ট, ছাড়পত্র, ভিসা, পূরণ করা এম্বার্কেশন কার্ড জমা দিবা। ইমিগ্রেশন অফিসার তোমার কিছু প্রশ্ন করতে পারে, ভয় না পায়া সব প্রশ্নের উত্তর দিবা। আপনার বাবার নাম কি? মোহাম্মদ আলী আকবর। বিদেশে কেন যাচ্ছেন? চাকুরি করতে যাইতেছি, ওয়েল্ডিং এর কাজ। কম্পিউটারে রেকর্ড রাখার জন্য ওনারা তোমার ছবি তুলতে পারে, এতেও ঘাবড়ানোর কিছু নাই। সব কাগজপত্র ঠিক থাকলে তোমার পাসপোর্টে উনি সিল দিয়া বিদেশে যাওয়ার অনুমতি দিয়া দিবেন। এরপর টেলিভিশন দেখা নিয়া তোমার প্লেনের অন্য যাত্রীরা যেই জায়গায় বসছে সেইখানে গিয়া বসবা। বিমানে বোর্ডিং, বিমানে ওঠার জন্য ইংরেজি আর বাংলা 2 ভাষাতেই ঘোষণা দেয়। বিমানে ওঠার ঘোষণা দিলে বোর্ডিং কার্ড হাতে নিয়া লাইনে দাঁড়ায়া ধীরে সুস্থে প্লেনে উঠবা। প্লেনে ওঠার পর বোর্ডিং কার্ডে লেখা সিট নাম্বার খুইজা সিটে বসবা। বসার আগে হাতের ছোট ব্যাগ সিটের উপরে ঢাকনা দেওয়া তাকে উঠায়া রাখবা। প্লেনের কর্মচারীরা যেই কথা বলে তা মনোযোগ দিয়া শুনবা। প্লেনের সিটে বইসা অবশ্যই সিট বেল্ট বাইন্দা রাখবা। ধূমপান নিষিদ্ধ। একটা জরুরি বিষয় মাথায় রেখো, এয়ারপোর্টে ও বিমানে বিড়ি সিগারেট খাওয়া একেবারে নিষেধ। অবশ্য এয়ারপোর্টের কিছু জায়গায় সিগারেট খাওয়ার অনুমতি আছে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, প্লেনে ওঠার পর মোবাইল ফোন, রেডিও, ক্যামেরা সব বন্ধ করে দিবা। বিমানে খাবার এবং টয়লেট ব্যবহার, প্লেনে খাবার ও পানি দেয়, তাই এই নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নাই। প্লেনে টয়লেট ব্যবহারের প্রয়োজন পড়লে ঘাবড়ায়ও না কিন্তু। টয়লেট ব্যবহারেরও কিছু নিয়ম কানুন আছে। দরজার পাশে হাতলে চাপ দিয়া টয়লেটের দরজা খুলতে হয়। খোলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট নম্বর BG1015 সৌদি আরবগামী যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি। যাত্রীদেরকে বিমানে ওঠার জন্য অনুরোধ করা হচ্ছে।
অনেক সুন্দর লাগে অনেক। ভাই মন থাকবো না একটা আমরা বিয়েরা ভাই বললো যে ভাইয়ারা ভাই ভালো, আমরা বিয়েরা ভালো পাম না, পাংরা লাগে তো। সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের বিমানটি এখন 35,000 ফিট উচ্চতায় আকাশের বুকে নিরাপদে উঠছে। আপনাদের সঙ্গে এই অনন্য যাত্রায় থাকতে পেরে আমরা আনন্দিত। উপরে নীল আকাশের প্রশান্তি আর নিচে মেঘের শুভ্রতার মাঝে আমাদের এই ভ্রমণ সত্যি মনোমুগ্ধকর। আপনার যাত্রা আরও আরামদায়ক করতে কেবিন ক্রু সবসময় প্রস্তুত রয়েছে। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ। হাতটা দূরে রাখো, গেটের সাথে হাত দিয়ে রাখো না। সকাল 5টা বাজে ফ্লাইট। তো আমরা এখন দুবাই আমরা থাকবো। দুবাই এয়ারপোর্টে আমার চেহারা অবস্থা মানে সত্যি বলতে খুব বাজে হয়ে গেছে, কারণ লং জার্নি দেন মাথায় প্রায় 3 টাকা আছে। পাশ পাচ্ছে আমার একটা খুব ভালো লাগছে, জানিয়েছি করেছি আমার ইংল্যান্ডে ছিল, অটো চেঞ্জ হয়ে গেছে। দুবাই যখন নামলাম, দুবাই তো আমার ঘুরে অটো চেঞ্জ চলে গেছে, যে টাইমটা ছিল ওই টাইমে A few moments later. يرجى من حضرات ركاب طائرة طيران الإمارات رحلة رقم 123 والمتوجهة إلى ফেসবুকে নিয়ে যাও। বেড লাগবে তো বিভিন্ন একটা গাড়ি থেকে গাড়িটা আমার 2025 যারা অফিসিয়াল কাস্টমার হবে নিতে পারেন সামথিং 15,000। يرجى من حضرات ركاب طائرة طيران الإمارات رحلة رقم 123 2 hours later. আচ্ছা আলাদা করে
ATC. যাইতেছি কই যাইতেছ? বিদেশ। What you say? Money cannot buy happiness? Habibi, come to Saudi. আলহামদুলিল্লাহ ফাইনালি মানে পারলাম মানে এখন যাচ্ছি প্রচন্ড আমার ওইখানে মানে ভিডিওটা করতে পারি কারণ সারাত্র দেখাচ্ছিলাম প্রচুর ক্লান্ত প্রায় গতকাল 9টা বাজে জার্নি করে বেরিয়েছি এখন বাজে 9 তারিখ সকাল 9 মানে সৌদির সময় সকাল 9টা বাংলাদেশ সময় সকাল 11:30 তো গাইস রুমে যে ইনশাল্লাহ রেস্ট নিয়ে তারপর তো গাইস বাই সবাই ইনশাল্লাহ আবার দেখা হয় ফোনের ওপারে নয় একদিন আবার সামনাসামনি